মফস্বল নয়, এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদ ছড়িয়ে পড়ল একেবারে প্রত্যন্ত গ্রামেও। প্রতিবাদে পূজার অনুদান বয়কট করল তারকেশ্বরের আস্তারা গ্রামের মা শারদ জননী দুর্গোৎসব পূজা কমিটি। প্রতি বছর যে স্থানে দুর্গা মণ্ডপ নির্মিত হয় সেই স্থানেই তিলোত্তমার প্রতিচ্ছবি প্রতিষ্ঠিত করে পূজা করলেন মহিলা পরিচালিত দুর্গাপূজা কমিটির সদস্যরা। পাশাপাশি পূজার অনুদানের জন্য রাজ্য সরকারকে আবেদনই করবেন না বলে জানিয়ে দিলেন মহিলা পরিচালিত পূজা কমিটির সদস্যরা। দাবি একটাই, তিলোত্তমার নৃশংস হত্যাকারীদের শাস্তি। সদস্যরা বলেন, ভগবানের আর এক রূপ চিকিৎসকরা, সেখানেই একজন দুর্গারূপী চিকিৎসকের নৃশংস হত্যা মেনে নেওয়া একেবারেই অসম্ভব। দ্রুত এই হত্যাকারীদের শাস্তি চাই বলে দাবি তাদের। পরিচালিত পুজো নাকি এটা? কত বছর ধরে পুজো করছেন? 5 বছর। আপনারা এই গ্রামের মহিলারাই করেন? কি নাম এই গ্রামটার নাম? আস্তারা। আস্তারা গ্রাম। আমি প্রত্যেক বছরই তো আবেদন করি। এই বছর এইরকম পরিস্থিতিতে আর আমাদের আবেদন করার মতো ইচ্ছে নেই। আমরা চাই যারা দোষী তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, এটারই আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে হায়ার অথরিটি যারা আছেন, যারা আইন বিভাগে যারা আছেন, ওনারা যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি ওনাদের জন্য দেন। না, যারা দোষী তাদের যারা দোষী তাদের যারা নির্মমভাবে আমাদের ডাক্তার মহিলার উপর অত্যাচার করেছেন, এইভাবে শারীরিক মানসিক নির্যাতন করেছেন, তার জন্য নৃশংসভাবে হত্যা করেছেন, তার উপর জন্য কঠোর শাস্তি হয়। যারা দোষী তাদের জন্য কঠোর শাস্তি হয়। হ্যাঁ, এই জায়গাতেই আমাদের পূজা মণ্ডপ হয়। ঠিক এই জায়গাটায় মা দুর্গার মূর্তি, এই জায়গাটাতেই আমরা প্রতিষ্ঠা করি। সেই জন্যেই আজকে যে একটা এত বড় ডক্টর, যিনি আমাদের দেশের সমস্ত কত মানুষের, কত অসুস্থ মানুষকে বাঁচিয়ে তুলতেন, আজ সেই মানুষকে যদি খুন হতে হয়, সেই মানুষকে খুন নয় শুধু নৃশংসভাবে খুন হতে হলো, সেই নৃশংসভাবে খুনের যেন আমরা প্রতিবাদ চাই, যাতে এইরকম আর কোনো মায়ের কোল খালি না হয়, কোনো ডাক্তার যেন আমাদের ভগবানরূপী ডাক্তার যেন আমাদের থেকে হারিয়ে না যায়। আর সেই জন্যেই আমরা আজকে এই তিলোত্তমাকে আমরা এই জায়গায় দুর্গারূপী তিলোত্তমা রূপে আমরা প্রতিষ্ঠিত করতে চাই, যাতে আমাদের প্রত্যেকটা বাংলার ঘরে বাংলার মেয়েরা যেন আমাদের দুর্গারূপী তিলোত্তমা হয়ে জন্ম নেয়, যাতে আমরা আর কোনো মেয়ে বা কোনো মায়ের কোল যেন এইভাবে খালি না হয়, যেন এই প্রত্যেকটা তিলোত্তমা দুর্গারূপী তিলোত্তমা যেন অসুরদের ধ্বংস করতে পারে। তাদের প্রতিবাদের হয়ে তাদেরকে যেন এইভাবে তাদের হাতে মার না খেয়ে যেন তাদেরকে মারতে পারে। আমরা এইটাই সবার কাছে প্রার্থনা, যেন মা দুর্গারূপী তিলোত্তমা তৈরি করতে প্রত্যেক মা বোনেদের বা তাদের মেয়েদের। যেহেতু চিকিৎসকরা তো ভগবান, হ্যাঁ, যেহেতু চিকিৎসক হচ্ছে আমাদের কাছে ভগবান, তারা প্রত্যেকটা মানুষের প্রাণ বাঁচান, আমরা তাদের একরকম ভগবান রূপেই আমরা করি। সেই জন্যই আমরা চাইছি যে কোনো চিকিৎসক বা কোনো মায়ের কোল যেন খালি না হয়। সেই জন্যই আমরা আজকে এই জায়গা থেকে এই জায়গাটাকে হ্যাঁ তিলোত্তমার দুর্গারূপী তিলোত্তমাকে আমরা প্রতিষ্ঠা করছি। এইভাবে আমরা পুজোটা করব। আপনাদের পুজো কমিটির নাম কি? পুজো কমিটির নাম আমাদের শারদ জননী দুর্গা উৎসব কমিটি। আপনার নাম? আমার নাম রুমা ধারা। ক্লাবের কে হন? আমি এই ক্লাবটার পুজোটাকে পরিচালনার দায়িত্বে আছি।